হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন একটা বাংলাদেশি মুভি ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা গতকাল রিলিজ হয়েছে এবং এই ফিল্মটা কিন্তু কানস ফিল্ম ফেস্টিভ্যালে গেছে। তো যে ফিল্মটা ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে রেহানা মারিয়াম নূর এবং এখানে বাঁধন কিন্তু মেন ক্যারেক্টারটা প্লে করছে। তো এই 1-1.5 মিনিটের ট্রেলারটার মধ্যে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পেয়েছি এবং বেশ সেখানে কিন্তু ইন্টারেস্টিং একটা থ্রিলার দেখানোর এখানে ডিরেক্টর চেষ্টা করেছে। তো এই ট্রেলারটার মধ্যে আমরা কিন্তু দুজনের লাইভ দেখতে পেয়েছি, যাদের ওপর কেন্দ্র করেই কিন্তু এই ফিল্মের গল্পটা লেখা হয়েছে। একটা হচ্ছে রেহানা মারিয়াম নূর, যে হচ্ছে বাংলাদেশের একটা স্কুলের শিক্ষিকা, এবং আরেকজন হচ্ছে স্টুডেন্ট। তো এদের দুজনের লাইফ কেন আমি বললাম, কারণ এখানে ট্রেলারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই টিচারটার একটা পার্সোনাল লাইফ দেখাচ্ছে, যে তার সাংসারিক জীবনটা অতটা ভালো চলছে না, তার যে পার্সোনাল স্পেসটা আছে, তার ব্যক্তিগত জীবনটা কিন্তু অতটাও সুখকর নয়। এবং স্কুলে আমরা দেখতে পাচ্ছি একটা স্টুডেন্ট আছে যার ওপর হয়তো নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছে যেটার বিরুদ্ধে হয়তো সে প্রতিবাদ করতে চাইছে, বাট সে হয়তো প্রতিবাদ করতে পারছে না, কোনো কিছু প্রেশারে হয়তো, বা নিজে হয়তো ভয় পাচ্ছে, বা কোনো কারণে হয়তো সেই প্রতিবাদটা তিনি করতে পারছে না, যার জন্য কিন্তু তাকে এখানে অনেক রকমের কনসিকুয়েন্সেস ফেস করতে হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সে ডিপ্রেশনে চলে যাচ্ছে, সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, নিজেকে একা করে দিচ্ছে সবার থেকে, এবং একটা সুইসাইডাল টেন্ডেন্সিও কিন্তু তার মধ্যে চলে আসছে। তো নিশ্চয়ই এমন কিছু তার সাথে হয়েছে স্কুলের মধ্যে, যার জন্যে কিন্তু এখানে বাঁধন যে রেহানা মারিয়াম নূরের ক্যারেক্টারটা প্লে করছে, সে স্টুডেন্টের হয়ে দাঁড়াবে, সে এই স্টুডেন্টের সাথে এই প্রতিবাদটা করবে এবং প্রিন্সিপালের কাছে যাবে কমপ্লেনটা করার জন্য। কিন্তু এই কমপ্লেনটা যে করবে সেটাও কিন্তু প্রসেসটা অতটাও ইজি না, কারণ এখানে কিন্তু অনেকে অনেক রকম সন্দেহ করছে, এখানে কিন্তু অনেকে অনেক রকম বাধা দেওয়ার চেষ্টা করছে, এবং তার সাথে এখানে রেহানা মারিয়াম নূরের পার্সোনাল লাইফে অনেক প্রবলেম হচ্ছে। তো তিনি এই দুটো সমস্যা কিভাবে হ্যান্ডেল করবেন এবং স্টুডেন্টটা আলটিমেটলি জাস্টিস পাবে কিনা, বা এই টিচারটা স্টুডেন্টটাকে কতটা সাহায্য করতে পারবে, এই পুরো জিনিসটা নিয়ে কিন্তু এখানে ফিল্মটা বানানো হয়েছে। তো ট্রেলারের লেনটা কিন্তু খুব ছোট, বেশ একটা যেভাবে গল্পটা এখানে দেখিয়ে দিয়েছে, তোমরা কিন্তু একটু ইন্টারেস্টিং থাকবে এবং যতক্ষণ তোমরা দেখবে বেশ একটা ভালোভাবে কিন্তু এখানে ট্রিটমেন্টটা করা হয়েছে, যার জন্য এনগেজিং ফ্যাক্টরটা কিন্তু এই ট্রেলারটার মধ্যে যথেষ্ট ছিল। এবং তার সাথে টেকনিক্যাল অ্যাসপেক্টে যদি কথাটা বলি, এখানে কিন্তু আমার কালার প্যালেটটা দারুণ লেগেছে, অতটা ঝাঁ চকচকে লাইট ইউজ করেনি, একটা ডার্ক এখানে এলিমেন্ট রাখার চেষ্টা করেছে, এবং তার সাথে বেশি কিন্তু রং বেরঙের কালার কিন্তু এখানে দেয়নি, একটা ব্লুইশটা এখানে কালার প্যালেটটা ইউজ করা হয়েছে। তার সাথে খুব সিম্পল মিনিমালিস্টিক এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, যেটা এই ট্রেলারটার সাথে কিন্তু বেশ মানানসই হয়েছে। এবং তোমাদের যে এই ট্রেলারটা যে যখন দেখবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য কিন্তু ট্রেলারটা দেখা সেই অনুভূতিটা কিন্তু আরও দ্বিগুণ মাত্রায় চলে যাবে। এবং তার সাথে এখানে বাঁধন দেবীর কিন্তু অ্যাক্টিংটা যথেষ্ট নজর কাড়া হয়েছে। আমি তার এখনও অবধি কোনো সেরকম কাজ দেখিনি, তার ফার্স্ট এরকম আমি একটা ট্রেলার দেখলাম, বাট অ্যাক্টিংটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। যেভাবে তিনি এখানে প্রত্যেকটা ফ্রেমে তিনি অভিনয়ের দক্ষতার সাথে এখানে করলেন, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে হয়তো এই ফিল্মে তার কেরিয়ার বেস্ট পারফরমেন্স হতে চলেছে। এবং ফিল্মটা তো কোনো সন্দেহ নেই যথেষ্ট ভালো হবে, যার জন্য কানস ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, এবং এটা আমার মনে হয় বাংলাদেশের জন্য একটা বিশাল বড় প্রাপ্তি। তো এবার দেখা যাক, ফিল্মটা রিলিজ হলেই বোঝা যাবে ফিল্মটা কীরকম হয়েছে। বাট ট্রেলারটা কিন্তু বেশ গ্রিপিং ছিল, বেশ ইন্টারেস্টিং ছিল, এবং সলিড কিন্তু একটা স্টোরি লাইন আমরা এখানে দেখতে চলেছি। তো তোমরা যারা এই ট্রেলারটা দেখে নিয়েছো অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।